দীর্ঘ কয়েকদিন ফিরোজ স্যার থেকে ল্যাপটপ নিয়ে ছোটাছুটি করছে, কি জিনিস তৈরি করছে আমি ফিরোজ স্যারকে নির্দেশ দিয়েছিলাম এবং আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সামনেই যেহেতু এক্সাম, ছেলে মেয়েদের সামনে এমন একটা জিনিস উপস্থাপন করা যাক ছেলেমেয়েরা যেন বলে ওয়াও স্যার আপনি মেহনত করেছেন। এবং ফিরোজ স্যার 100% নিজ মেহনত করে এই পিপিটি রেডি করেছেন। পিপিটিতে রয়েছে WBP and KP কনস্টেবল, শুধু কনস্টেবল, সাব ইন্সপেক্টরের মধ্যে নয়। সামনে যেহেতু WBPরও পরীক্ষা, তারপর আবার KPরও পরীক্ষা, তাই শুধুমাত্র কেবল এই কনস্টেবল, WBP কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবল অল প্রিলিম, কারণ সামনের যে এক্সামটা ফার্স্ট স্টেপ এক্সাম বা প্রিলিম এক্সাম, তো যত প্রিলিম এখনো পর্যন্ত যত যে এক্সাম হয়েছে তার PYQs এর ট্রেন্ড অ্যানালিসিস, ইট মিনস কোন সালে কোন চ্যাপ্টার থেকে কিরকম মার্কস ডিস্ট্রিবিউশনের হয়েছিল সেটা আমরা আলোকপাত করব। তাহলে এর অর্থ কি, এবারে 25 সালে এই নভেম্বর এবং ডিসেম্বরে যে দুটো পরীক্ষা হবে সেখানেও কি কপি পেস্ট হবে? উত্তর হচ্ছে সম্ভাবনা কম বা সম্ভাবনা আছে। তো এটা সুস্পষ্ট উত্তর নেই। তো আমরা তাহলে ট্রেন্ড অ্যানালিসিসের প্রয়োজনীয়তাটা কি? কারণ অফিসিয়াল সিলেবাসে পিআরবি বলে দেয় যে অ্যারিথমেটিক বা ম্যাথামেটিক্স 10th স্ট্যান্ডার্ড লেভেল, মাধ্যমিক মানের, তার মধ্যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে তুমি বুঝে নাও। সেইটা বোঝার জন্যই আমাদের ট্রেন্ড অ্যানালিসিস করতে হয়। বুঝতে পেরেছো তুমি আমার পয়েন্টটা? তাহলে এই ট্রেন্ড অ্যানালিসিসে যে যে চ্যাপ্টার উঠে আসবে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে আমরা পাকড়াও করব এবং র্যাপিড রিভিশন করব। এবং ফিরোজ স্যারের ইউটিউবে TWS একাডেমি চ্যানেলে 1.5 ঘন্টার ক্লাস চলছে এবং প্রয়োজনে যদি কোনো টপিকে তোমাদের পার্টিকুলার অসুবিধা থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনের টপিকের নাম লিখে দেবে, যে টপিকে সবচেয়ে বেশি ভোট আসবে আমি ফিরোজ স্যারকে বলবো সেই টপিক করিয়ে দেওয়ার জন্য। চটপট কমেন্ট করে দেবে কোন টপিকে অসুবিধা, আগে ভিডিওটা পুরোটা দেখো ফিরোজ স্যারের সাথে মন দিয়ে। ওকে স্যার, যেটা বলে গেলেন যে একদমই তাই, অনেক দিন ধরে এটা করছি, তোমরাও জানো, তোমাদেরকে জানিয়ে রেখেছি যে এটা আমরা করছি, কিন্তু কাজটা নিখুঁত হয়, কাজটার মধ্যে কোনো যেন ভুল ত্রুটি না থাকে, তাহলে কিন্তু কাজটার কোনো রেজাল্ট পাবো। তো আমরা দেখবো যে আমাদের কনস্টেবল, যেহেতু আমরা এখন WP KP কনস্টেবলের প্রসেসে যাচ্ছি, তো WP কনস্টেবল একদম সামনেই রয়েছে। তো WP কনস্টেবলের যে এক্সাম প্যাটার্ন রয়েছে 2025-এর, এর আগে তো ছিল প্রিলিমস, তারপর মেন্স, PMT PET আর ইন্টারভিউ সব মিলিয়ে ছিল, বাট এখন তো সেটা নেই। তো WP কনস্টেবল প্রিলিমসের এবার বা ওয়ান অ্যান্ড অনলি এক্সাম, রিটেন এক্সাম, সেটার হচ্ছে প্রসেস এরকম রয়েছে যে প্রথমে তোমার 85 মার্কসের রিটেন এক্সাম থাকছে, তারপর PMT PET, এখানকার মার্কস কিন্তু তোমার রাখতে হবে, ভালো মার্কস রাখতে হবে র্যাঙ্কিং এ থাকার জন্য বা পাস করার জন্য। PMT PET হচ্ছে কিন্তু কোয়ালিফাইং, মানে এই দুটোতে কিন্তু তোমার কোয়ালিফাই করতে হবে, এখানে কোনো মার্কস থাকে না, জানা আছে। তারপর ইন্টারভিউতে আমার যে মার্কস আসবে সেটা আর রিটেন এক্সামের মার্কসটা কিন্তু দুটো মিলে আমার রেজাল্ট পাবলিশ হবে, তাই তো? এটা সবার জানা আছে, বা যাদের জানা নেই তারা জেনে নাও। এই বছরের WP কনস্টেবলের এক্সাম প্যাটার্ন এটাই, কিন্তু KPর কিন্তু সেই পুরনো নিয়মই আছে, প্রথম প্রিলিমস, আবার PMT PET, মেন্স অ্যান্ড ইন্টারভিউ সবগুলোই থাকে স্টেপ বাই স্টেপ। কিন্তু WP কনস্টেবলের এক্সামটা এটা শর্টেজ করা হয়েছে। কেন? অনেকের ধারণা আছে যে কেন হয়েছে, তো এটা করা হয়েছে যাতে কম টাইমে আমরা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারি, মানে কম টাইমে যাতে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয় তার জন্য এটা করে, এবং যত তাড়াতাড়ি নিয়োগ করা যায়। তো এই এক্সাম প্যাটার্ন 2025-এ যদি আমরা দেখি যে 85 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, সেখানে জেনারেল ইংলিশ যেখানে আমার 10 মার্কস রয়েছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের 25, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেখানে আছে 25, আর রিজনিং বা জিআইতে আছে 25। সো এখানে একটা হিউজ নাম্বার এই জায়গাটাতে রয়েছে, হিউজ নাম্বার এখানে রয়েছে। এখানে কিন্তু 0.25 যে নেগেটিভ আছে, মানে 4টে ভুল করলে 1 বা একটা ভুল করলে 0.25 নেগেটিভ। এই হিউজ নাম্বারটা আমার কিন্তু হিউজ সিলেবাস, তো এটার একটা অ্যানালিসিস দরকার। সেই অ্যানালিসিসটা আমি তোমাদেরকে প্রেজেন্ট করব। আজকের যেটা প্রেজেন্ট করব সেটা হচ্ছে অনলি ম্যাথামেটিক্স, কারণ এটা করতে যথেষ্ট সময় লাগে। প্রত্যেকটা টপিকের কোশ্চেন আলাদা আলাদা বছর থেকে এক জায়গায় করাটা কিন্তু খুব সহজ নয়, তো এটা সময় লাগে। তো এটা আমি করে দিচ্ছি, এবং পরের দিন রিজনিংটাও কিন্তু আমি তোমাদের করে দেব। সো এখানে যদি আমরা দেখি যে আমাদের অ্যাকচুয়ালি এই যে 10th স্ট্যান্ডার্ড এলিমেন্টারি ম্যাথামেটিক্সের 10th স্ট্যান্ডার্ডে আমার কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে, তাহলে তোমরা দেখে নাও। নাম্বার সিস্টেম রয়েছে, সরলীকরণ, ভগ্নাংশ, বর্গ, ঘন, এই ধরনের, মানে ওই যে বর্গমূল করা, এরকম কোশ্চেনও কিন্তু WP কনস্টেবলে আসবে। লসগু, গসাগু, শতাংশ, যেখানে পাস ফেল, ভোটের অঙ্ক, এইগুলো রয়েছে।
লাভ ও ক্ষতি, গড়, অনুপাত সমানুপাতের মধ্যে এজ রিলেটেড পিতা পুত্র বা কয়েনের অঙ্ক এগুলোও কিন্তু রয়েছে। অ্যালিগেশন বা মিশ্রণ রয়েছে, সময় কার্য রয়েছে, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সমস্যা, নৌকা ও স্রোত, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি। আর এছাড়াও অন্যান্য রয়েছে, অন্যান্যর মধ্যে যেমন যেই বানরের ওঠানামা হতে পারে, এই ধরনের কিছু টাইপ আছে যেগুলো সব এই সমস্ত টাইপের বাইরেও একটা দুটো কোশ্চেন থাকে, সেগুলো আমরা অন্যান্যের মধ্যে রাখবো। এই সমস্ত টপিক, আমার এতগুলো টপিক আমার কিন্তু হয়তো পড়তে ভালো লাগে না, তাহলে আমার কোন টপিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হয় সেটা অ্যানালিসিস করলে তোমরা বুঝতে পারবে। তোমাদের সামনে আমি নিয়ে আসবো নেক্সট যে আমার ডব্লিউপি কেপি কনস্টেবল প্রিলিমস পিওয়াইকিউ ট্রেন্ড অ্যানালিসিস পুরো সাল ধরে রয়েছে। এখানে আমি 6টা কোশ্চেন সেট নিয়েছি। 6টা কোশ্চেন সেটের কোশ্চেনগুলো এইভাবে অ্যানালিসিস করাটা কিন্তু অল্প সময়ের ব্যাপার নয়, বেশ কয়েকদিন ধরে আমি এই কাজটা করছি, কারণ এটা নিখুঁত করার জন্য। আর তোমাদের এটা নিজেদের দায়িত্ব ছিল এটা তোমাদের করার, নিজেরা যদি এটা করতে তাহলে আরো অনেক আগে থেকে প্রিপারেশন নিতে পারতে। নাম্বার সিস্টেম, যেটা আমরা অ্যাকচুয়ালি মাধ্যমিক স্ট্যান্ডার্ড বলা হয়, বা মাধ্যমিকে যে ধরনের কোশ্চেন পড়েছি সেই ধরনের কোশ্চেন তো ডব্লিউপি কেপি বা কম্পিটিটিভ এক্সামে আসে না। তো যেগুলো আসে সেখানে যদি আমি দেখি, নাম্বার সিস্টেম থেকে ডব্লিউপি কনস্টেবলে 3টে কোশ্চেন এসেছিল, যে নাম্বার সিস্টেমের মধ্যে হতে পারে ভাগ, বিভাজ্য, ভাগফল এই ধরনের কোশ্চেন, বা ইউনিট ডিজিট, ভাগশেষ রিলেটেড এই ধরনের কোশ্চেন, বা কত তোমার হতে পারে যে কি বলবো, ওই যে প্রথম 5টি সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই ধরনের জিনিসগুলো, এই সমস্ত সব মিলিয়ে কিন্তু প্রথমবার আমাদের ডব্লিউপি কনস্টেবল 2018-তে 3টে কোশ্চেন আসলেও লেডি কনস্টেবল 2018-তে নাম্বার সিস্টেম থেকে কোনো কোশ্চেন আমরা পাইনি। আবার দেখো কনস্টেবল 2019-এ 2টো, কনস্টেবল 2020-তে 1টা, লেডি কনস্টেবল 2023-এ 2টো, লেডি কনস্টেবল কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2022-এ আবার 2টো। নাম্বার সিস্টেম থেকে দেখা যায় প্রতি বছরই কম বেশি কোশ্চেন আসে, একটা বছরে আসেনি। আবার যদি আমরা দেখি সিম্পলিফিকেশনে 2টো, একটা, 2টো, 3টে। ওকে, সিম্পলিফিকেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে যে সিম্পলিফিকেশন গুলো আছে। ফ্র্যাকশন আর কিউব, স্কয়ার কিউব, ফ্র্যাকশন স্কয়ার কিউব, এটাও সিম্পলিফিকেশনের সাথেই যদি ভাবো তাহলে ভেবে দেখো কতটা কোশ্চেন আসে। মানে এখানে শুধু রুট দিয়ে আছে বা ভগ্নাংশ আছে এরকম, বা ভগ্নাংশ ছোট থেকে বড় সাজানো, সেগুলো আমরা ফ্র্যাকশনের মধ্যেই রেখেছি, যে ভগ্নাংশ ছোট থেকে বড় এগুলো সাজানো গুলো। বাট তুমি দেখো এই স্কয়ার কিউব আর ফ্র্যাকশন থেকে 3, 1, 4 কোশ্চেন আসে, 4 ভাবো তাহলে কত সংখ্যক পার্সেন্টেজে গেলে কত বেশি হচ্ছে। লসাগু গসাগু থেকে তুমি ভাবলে এখানে তো আসেনি, এখানেও আসেনি, বাট লসাগু গসাগু থেকে লেডি কনস্টেবলে 2018-তে 5টা কোশ্চেন চলে আসে। কোনো বছরে আবার যদি আমি কেপি কনস্টেবল লেডি কনস্টেবলে দেখো ফাঁকা, অথচ কোনো বছরে 5টা কোশ্চেন চলে আসে। রেশিও, প্রপোর্শন, এজ, কয়েন সব মিলিয়ে প্রত্যেক বছরে দেখো, প্রত্যেক বছরে অনুপাত সমানুপাত, বয়স, পিতা পুত্র এবং কয়েনের অনুপাত ধরে কিন্তু প্রতি বছরে কোশ্চেন আসে। তাহলে তুমি এইটাকে আলাদা করে মার্ক করছো যে এটাতে আমার ভালো ফোকাস করতে হবে, লসাগু গসাগুতে ভালো ফোকাস করতে হবে। পার্টনারশিপে খুব একটা কোশ্চেন অনুপাত সমানুপাতের মধ্যেই চলে আসে অনেক সময়, বাট পার্টিকুলার কিছু কোশ্চেন একটা দুটো আসে পার্টনারশিপে। প্রথম দুটোতে আমরা দেখতে পাচ্ছি পার্টনারশিপের কোনো কোশ্চেন নেই, বাট পরে দেখা যাচ্ছে আবার 2টো বা 3টে করে রয়েছে। যেমন আমরা যদি দেখি ডব্লিউপি কনস্টেবল 2020-তে কিন্তু 3টে পার্টনারশিপের কোশ্চেন রয়েছে। টাইম এন্ড ওয়ার্ক থেকে আমাদের একটা ধারণা প্রচুর কোশ্চেন থাকে, বাট আমরা অ্যানালিসিস করে দেখতে পাচ্ছি টাইম এন্ড ওয়ার্ক থেকে মিনিমাম কোশ্চেন একটা বা দুটো কোশ্চেন আসে। বাট টাইম এন্ড ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাভয়েড করলে চলবে না, কারণ টাইম এন্ড ওয়ার্ক থেকে কোনো বছর দেখবে হয়তো 4-5টা কোশ্চেন চলে আসতে পারে। 4-5টা কোশ্চেন টাইম এন্ড ওয়ার্ক থেকেও কিন্তু দিতে পারে। টাইম এন্ড ওয়ার্ক এতটা ইম্পর্টেন্ট একটা টপিক। সিম্পল ইন্টারেস্ট থেকে প্রতি বছরে 1-2 করে কোশ্চেন আছে। লাস্ট 2022-এ যেটা কেপি কনস্টেবল লেডি কনস্টেবলে কিন্তু 3টে ছিল। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটাতে আমরা ভয় পাই, আমি পারি না, বুঝতে পারি না। তো আমি তোমাদের বারবার বলি আমার 20টা টপিকের মধ্যে 4টে টপিক আমি বাদ দিয়ে রাখবো। কোন 4টে? যেটা একটা আমার মাথায় হেডেক তৈরি করে, আমি করতে বসলেই, অঙ্ক করতে বসলেই আমার জ্বর আসে, আমার ভয় পাই, পড়ার প্রতি এনার্জি চলে যায়, সেই 4-5টা টপিক পুরো সাইড করে রাখবে।
তার মধ্যে তুমি ইচ্ছা করলেই কম্পাউন্ড ইন্টারেস্ট যদি ভয় পাও তাহলে করার প্রয়োজন নেই, তুমি দেখতেই পাচ্ছ। হয়তো বা একটা দুটো আসবে, আসবে না তা নয়, একটা বা দুটো হয়তো আসতে পারে, বাট এরকম হিউজ হয়তো না আসার সম্ভাবনাটা এই ট্রেন্ড দেখলে বোঝা যাচ্ছে যে এক্সামিনার যারা প্রশ্ন বানায় তারা কম্পাউন্ড ইন্টারেস্টের প্রতি ঝোঁক কম রয়েছে। আচ্ছা, কোনো কোনো টপিকে দেখা যাচ্ছে এখানে যেমন এই বছরে এটা থেকে 4টে, এটা থেকে 3টে, এটা থেকে আবার 5টে, এরকম কেন হয়? যখন কোনো একজন কোশ্চেন করতে বসে, যখন আমিও কোশ্চেন করতে বসি, তখন দেখা যায় পরপর কোশ্চেন পছন্দ হচ্ছে কোনো একটা টপিকের, পরপর নেওয়া পড়ে যায়। তো এরকমটা কিন্তু হতে থাকে। আচ্ছা, এরপর পার্সেন্টেজ, যেখানে ভোট এবং পাস ফেল সব মিলিয়ে রয়েছে। প্রথমে একটা থাকলেও কনস্টেবল, ডব্লিউবি কনস্টেবল 18তে একটা থাকলেও কোনো বছরে 3টে ছিল। আর দেখো কেপি কনস্টেবল, লেডি কনস্টেবলের 6টা কোশ্চেন এসেছিল শতকরা থেকে, যেখানে ভোট পাস ফেল, এখানে 2টো পাস ফেলের ছিল, ভোটের একটাও নেই। আর শতকরা এত পার্সেন্ট এরকম মিলিয়ে এবং পাস ফেল মিলিয়ে ছিল 6টা কোশ্চেন। তাহলে আমি যদি পাস ফেল অ্যাভয়েড করতাম বা পার্সেন্টেজ অ্যাভয়েড করতাম, তাহলে এখানে গিয়ে ঝাড় খেয়ে যেতাম। তো এইগুলো দেখার আছে। আরো একটা আরো স্লাইড আছে যেগুলোতে আমরা আরো বাকি টপিকগুলো অ্যানালিসিস কিন্তু করে নিতে পারবো। দেখো এখানে যদি আমি প্রফিট অ্যান্ড লস দেখি, প্রফিট অ্যান্ড লসে এটা 3, 1, 2, 1, 1 এইভাবে চলছে। তারপরে এটা প্রতি বছরে কিন্তু প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি থেকে কোশ্চেন থাকে এবং ইম্পর্টেন্ট টপিক কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা। আমার এখন অবধি যেটা মনে হয়েছে যে আমি চক্রবৃদ্ধি সূত্রটা একটু সাইডে রাখতে পারবো, তাই তো। মিক্সার অ্যালিগেশন যেটা, সেখান থেকে দেখো একদমই কোশ্চেন আসছে না। তাই বলে যে আসবে না এটা কিন্তু নয়, বাট এটা একটা ট্রেন্ড যেটা গত ইয়ারগুলোতে এক্সামিনাররা ফলো করেছে, সেটাতেই আমি তোমাদের তুলে ধরেছি। ওকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, চোর পুলিশ তার মধ্যেও কিন্তু রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। আর সেটা কামান দাগার অঙ্কও কিন্তু এর মধ্যে আমরা ধরে নিয়েছি। কামান দাগার অঙ্ক, চোর পুলিশের অঙ্ক ধরে নিয়ে প্রতি বছরে কিছু না কিছু কোশ্চেন কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, ঠিক একই রকম টাইম অ্যান্ড ট্রেনের অঙ্ক পরীক্ষাতে একটাই ম্যাক্সিমাম থাকার সম্ভাবনা থাকে। ট্রেন রিলেটেড অঙ্ক একটা বা দুটোই কিন্তু আসার সম্ভাবনা আছে, কারণ ভ্যারাইটি কম থাকার জন্য আসার সম্ভাবনা। যেমন নাম্বার সিস্টেমে প্রচুর ভ্যারাইটি, চাইলেই 8-10টা কোশ্চেন নাম্বার সিস্টেমতেই তুলে দেওয়া যাবে। কিন্তু টাইম অ্যান্ড ট্রেন, এখানে কিন্তু টাইম অ্যান্ড ট্রেনে ভ্যারাইটি কম থাকার জন্য ম্যাক্সিমাম আসলে একটা, ম্যাক্সিমাম দুটো। তো সেইভাবে প্রিপারেশন নেবে। বোটানি স্ট্রিম থেকে দেখো প্রতি বছরই কোশ্চেন আসছে, বাট একটা, কারণ বোটানি স্ট্রিমেও আমার কিন্তু ভ্যারাইটি কম। বোটানি স্ট্রিম ওয়ান টাইপ, প্রায় একই রকম টাইপের সব কোশ্চেন, সো ভ্যারাইটি কম। ওকে, আচ্ছা অ্যাভারেজে যদি আমি দেখি প্রতি বছরেই কিন্তু কোশ্চেন রয়েছে, বাট মিনিমাম 1-2 করে রয়েছে। অ্যালজেব্রা থেকে কোশ্চেন আসেই না, অথচ এই যে a² + b² = 5 এই ধরনের কোশ্চেন দিয়ে এটা করেছিল ডব্লিউপি লেডি কনস্টেবল 3টে কোশ্চেন দিয়েছিল একটা বছরে। বাকি কোনো বছরগুলোতে অ্যালজেব্রার কোনো কোশ্চেনই নেই, যার জন্য আমরা অ্যালজেব্রা করাই, কিন্তু বেসিকটা করাই, সে বেসিক থেকেই হয়ে যায়। কিন্তু লেডি কনস্টেবলে 3টে অ্যালজেব্রা দিয়েছিল, আর বাকি বছরগুলোতে আসে না। তো তুমি চাইলে চক্রবৃদ্ধি সুদ, মিক্সচার, অ্যালজেব্রা সাইডে, বাট মিক্সচার করা উচিত, কারণ মিক্সচারের কোশ্চেন যতই না আসুক পরবর্তীতে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং মিক্সচার একটা ইম্পর্টেন্ট টপিক এবং সহজ, যেহেতু কঠিন নয় তো করাই যায়, অ্যালিগেশন দিয়ে করা যায়। বাট অ্যালজেব্রাটা তুমি যদি না বুঝতে পারো সাইড করে রাখ, বীজগণিতটা তুমি চাইলে সাইডে রাখতেই পারো। এরপরে হচ্ছে জিওমেট্রি বা মেনসুরেশন, একই সঙ্গে যদি কাউন্ট করি, মেনসুরেশন তো নেই এখানে, সবই মানে এখানে সবই জ্যামিতি। তুমি দেখলে অবাক হবে, জ্যামিতি আমরা অ্যাভয়েড করি, তুমি দেখলে অবাক হবে। দেখো 6, 4, 4, 3, দেখো জ্যামিতি থেকে। তাহলে স্যার জ্যামিতির কি কোশ্চেন গুলো বেশি আসে? দেখা যাচ্ছে জ্যামিতির যে কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে এই যে আয়তক্ষেত্রের একটু করে মানে দৈর্ঘ্য, মানে চারিধারে বেড়া দেওয়া, দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করা, দৈর্ঘ্য প্রস্থ হ্রাস করা, তারপরে কতটুকু বাদ দিয়ে, এই ধরনেরই কোশ্চেন, মানে যেগুলো আমরা ইউটিউবে প্রায় করাই, ওই কোশ্চেন গুলো করলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কভার হয়ে যাবে, ওই জিওমেট্রি পার্টটা কভার হবে। মেনসুরেশন থেকে সম্ভবত এতগুলোর মধ্যে এই যে 6 × 4 = 10, 6 × 4 = 15, 16, 19, এই 19টা কোশ্চেনের মধ্যে সম্ভবত একটাই, আমি যতটুকু দেখেছি একটাই সম্ভবত মেনসুরেশন বা পরিমিতির কোশ্চেন ছিল, চোঙ
চোঙের একটা কোশ্চেন ছিল, আর কোনো কোশ্চেন কিন্তু ছিল না। আদার্সে যদি আমি যাই, অন্য মানে এই সমস্ত টপিকের বাইরে এমনি যেগুলো আমরা কোনো টপিকের মধ্যেই ভাবি না, এমন কিছু অঙ্ক কিন্তু থাকে, যেগুলো আমরা এই যে 19টা টপিক বললাম, এই 19টা টপিকের বাইরে একটু অন্য টাইপের বা 2-3টে টপিক মিক্স করে সেইগুলোকে আমরা এর মধ্যে, যেমন হ্যান্ডশেকটার আমি তো কোনো টপিক এখানে লিখিনি, তাহলে হ্যান্ডশেকটা আমরা আদার্সের মধ্যে যদি ধরেছি, তো এই 4, 2, 1, 3, 1, 1 এইভাবে কোশ্চেনগুলো কিন্তু এসছে। এবার তোমার ডিপেন্ড করবে তুমি কিভাবে পড়াশোনা করবে। তোমরা যদি চাও যে রিজনিংটাও এইভাবে আমি অ্যানালিসিস করে দিই, তাহলে কমেন্ট করবে, তাহলে করব। এটা করতে যথেষ্ট সময় লাগবে, অনেকটাই সময় লাগবে, তো এটার জন্য আমার স্পেশালি সময় দিতে হবে, আলাদা করে টাইম বার করে। তো তোমরা যদি রিজনিংটা চাও, তাহলে এইভাবে কিন্তু আমি বানিয়ে দেবো টপিক ওয়াইজ, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমরা যদি এই দুটো স্লাইড দেখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি তোমার কোথায় দুর্বলতা আছে, আর সেই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ ফর এক্সাম। এটা একদম আমাদের কোনো অ্যানালিসিস নয়, তোমার কোনো নিজস্ব অ্যানালিসিস নয়, আমাদের TWS এর কোনো ফাংশন এখানে নেই। এখানে শুধুমাত্র যে টপিক থেকে এক্সামে যে টপিকগুলো ফলো করেছে এক্সামে, সেই টপিকগুলোর কোশ্চেন সংখ্যা, মার্কস, সেটা আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর এটা সম্পূর্ণটাই আমরা কনস্টেবল রিলেটেড রেখেছি। এসআইটা যখন এসআই এর এক্সামের আগে আবার ভাবা যাবে, কারণ সামনে আমাদের কনস্টেবল আছে, তো কনস্টেবল যেহেতু সামনে আছে, তাই কনস্টেবলকে ফোকাস করতে হবে। আবারও জানিয়ে রাখি, আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের এক্সাম প্যাটার্ন যেটা, ওয়ান অ্যান্ড অনলি রিটেন এক্সাম, তারপর পিএটি হচ্ছে তোমার অনলি কোয়ালিফাইং, মানে এখানে তোমার পাস করতে হবে, বাট এখানে কোনো মার্কস বরাদ্দ থাকবে না। এন্ড দেন ইন্টারভিউ এর মার্কস এবং রিটেন এক্সাম মার্কস দুটোকে প্লাস করে তোমার কিন্তু মেরিট লিস্ট হবে। আর একই রকম এখানে আমি বাকি ডিটেলসটা দিয়েছি, 0.25 এটা নেগেটিভ পার ইচ কোশ্চেন। এছাড়া এবার এই যে আমি এখানে হয়তো দিয়েছি তোমাদের কনস্টেবলের অ্যানালিসিসটাও দিয়েছি কেপি, তো বাট কেপি নিয়োগ প্রসেসটা এখনো কিন্তু আলাদা আছে। কেপি কনস্টেবলের নিয়োগ প্রসেস, প্রিলিমস আছে, মেন্স আছে, পিএমটি পিইটি আছে এবং ইন্টারভিউ একই রকমই আছে। সো ওটা যখন আলাদা করে সিলেবাস আলোচনা করব কেপির আগে, তখন বলা যাবে। বাট এখন আমাদের মেন টার্গেট কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল, ঠিক আছে। সো ডব্লিউপি কনস্টেবল এটা আমরা ফলো করছি। আর নেক্সট তোমরা যদি রিজনিংটা চাও, অবশ্যই বলবে যে রিজনিংটা প্রয়োজন আছে, তাহলে আমি কিন্তু রিজনিংটাতে ফোকাস করে আবারও সময় দিয়ে তোমাদের বানিয়ে দেবো। বাট সত্যি কথা বলতে, এটা দায়িত্ব তোমাদের নিজেদের, যে কোন টপিক পড়বো, কোন কোশ্চেন বেশি এসছে, কোথা থেকে এসছে, কোনগুলো পড়া উচিত, কোনগুলো পড়া উচিত নয়। আগে সিলেবাস বাদ দাও, তুমি ভূগোলে সব পড়বে, ইতিহাসে সব পড়বে, আগে বাদ দাও, কোনগুলো পড়বে না বাদ দিয়ে শর্ট করে ফেলো। একটা কথা আছে, পাবলিক সার্ভিসে একটা কথা বলা হয় যে টেবিল ওয়ার্কটা হচ্ছে মেন, টেবিল ওয়ার্ক করলে 50% কাজ কমে যায়। মানে কি, আগে টেবিলে বসে তুমি কাজের প্ল্যানিং করো, ফিল্ডে নামার আগে যদি তোমার প্ল্যানিং থাকে, তাহলে তোমার 50% কাজ সহজ হয়ে যায়। তুমি যদি এই প্ল্যানিংটা করতে যে তুমি কোন টপিকগুলোকে ফোকাস করবে, ইতিহাসের কোন টপিকগুলোকে বাদ দেবে, ভূগোলে কোন কোন টপিক পড়বে না, আর রিজনিং এর কোন টপিকটাকে ছুঁয়েও দেখবে না, এই অ্যানালিসিসটা যদি তুমি আগে করে নিতে পারতে, তাহলে তোমার সিলেবাস 50% শর্ট হয়ে যেত। আমরা যখন মানে প্রিপারেশন শুরু করি, কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করি, সবার প্রথমে আমরা যেটা করি, ইউজ সিলেবাস পড়া শুরু করে দিই এবং গিয়ে হাতামাতা পাই না। এটা করলে হবে না, আগে টেবিল ওয়ার্ক করতে হবে। সামনে এক্সাম, এখন টেবিল ওয়ার্ক করার কোনো জায়গা নেই, যা পড়েছো, এখন শুধু প্র্যাকটিস। এবার কোন টপিক বেশি প্র্যাকটিস করবে, কোনগুলো বেশি করবে, তার পুরো ডেটা তোমাদের সামনে রয়েছে, তোমরা এইগুলো প্র্যাকটিস করতে থাকো। আর প্র্যাকটিস বেশি করে অ্যানালিসিস করো, মানে কোনো একটা প্র্যাকটিস সেট তুমি আগে ফলো করবে, ফলো করার পরে সেই প্র্যাকটিস সেটটা অ্যানালিসিস করবে। তুমি আলাদা করে যদি নাও পড়ো, ওই প্র্যাকটিস সেটের কোশ্চেন যেগুলো তুমি পারোনি, সেগুলো যদি জাস্ট অ্যানালিসিস করো, তাও তোমার অনেকটাই লাভ হবে। তুমি দেখবে, এমন ধরো তুমি 5টা প্র্যাকটিস সেট দিলে, তার জিকে গুলো মিলিয়ে যাবে, যে তোমার যেগুলো হয়নি জিকে মিলিয়ে যাবে, পরীক্ষা হলে দেখবে 3-4টে জিকে অটোমেটিক্যালি চলে এসছে, 3-4টে জিকে ওই প্র্যাকটিস সেট থেকে চলেই এসছে। ওকে, চলো তাহলে আলামিন স্যার একটা কথা বলে গেলে, যে কোন টপিকটা তোমাদের ইতিমধ্যে লাগবে পরীক্ষার আগে, সেই টপিকটা কমেন্ট করবে।
ম্যাক্সিমাম টপিকের কমেন্ট যেটা আসবে আমরা সেটা ডিটেল আলোচনা করে দেবো সেশনে, পুরো ডিটেল। আর আমাদের এখন সন্ধ্যা 6টা থেকে প্রতিদিন ইউটিউবে 1.5 ঘন্টার ম্যাথস আর রিজনিং এর মিক্স ক্লাস কিন্তু চলছে। মিক্স সেশনগুলো জয়েন করবে, 1.5 ঘন্টার সেশন, লাইভ 1.5 ঘন্টা সেশন হচ্ছে, সেখানে নো ব্রেক, একটু ব্রেক নেই। তুমি জয়েন করতে পারো প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, সম্পূর্ণ ফ্রিতে। আর এছাড়া তুমি যদি আরো রিজনিং এর এই অ্যানালিসিসটা চাও তাহলে কিন্তু কমেন্ট করো, মানে দুটো কমেন্ট তোমাদের করতে হচ্ছে, একটা কোন টপিকের তোমরা চাইছো ডিটেল ক্লাস, আর রিজনিং এর অ্যানালিসিসটা যদি চাও তাহলে সেটাও কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, টাটা, জয় হিন্দ, জয় ভারত।